সারি সারি নারিকেল গাছের মাঝখানে একটা কাঠের কেবিন, সামনে টার্কিউজ ব্লু ওয়াটার, এর মধ্য দিয়ে সূর্য উঠছে, একদম পিকচার পারফেক্ট। এবার সন্ধ্যার দিককার ছবি। সারি সারি বিচ ক্যাফে, রিল্যাক্স হয়ে খানা পিনা, সামনে ফায়ার শো। এই ম্যাজিক্যাল প্লেস থাইল্যান্ডের পার্টি আইল্যান্ড কো ফাঙ্গান। এবং এখানে একটা অদ্ভুত সুন্দর বিচ ফ্রন্ট প্রপার্টিতে আমরা ছিলাম, এবং যাকে বলে রীতিমতো শুয়ে বসে চিল করে ফান করে কাটানো। বিশ্বাস করুন, এই ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো শুরু করা যাক। আমাদের কো ফাঙ্গানের পানে যাত্রাটা শুরু হয়েছিল পার্শ্ববর্তী দ্বীপ কো সামুই থেকে, থাইল্যান্ডের আরেকটা এপিক আইল্যান্ড। Bye bye Aloha Resort, bye bye Koh Samui. Now we are heading towards the Koh Phangan. আমরা হার্ডরিন পিয়ারে যাচ্ছি, আমরা ডিরেক্ট হার্ডরিনে যাব কারণ আমরা ফুল মুন পার্টিতে অ্যাটেন্ড করতে চাই। দিস ইজ আওয়ার ভ্যান টু দ্য পিয়ার, কুইন পিয়ার। ইয়াপ, দিস ইজ দ্য ভ্যান। আমরা হার্ডরিন কুইন পিয়ারে চলে আসলাম কো সামুইয়ের। এখান থেকে আমাদের ফেরি, আমাদেরকে 3টা টিকিটও দিয়ে দিল। এখানে আপনি কো ফাঙ্গান কো সামুই পাশাপাশি যেতে 40-45 মিনিট সর্বোচ্চ লাগতে পারে। স্পিড বোটে গেলে আরও কম, 25 মিনিট থেকে 30 মিনিট। আমরা হার্ডরিন কুইন পিয়ারে চলে এসেছি। এখন আমাদের একটা হোটেল রিপ্রেজেন্টেটিভ আসার কথা, সে আসলে সব কিছু খুব স্মুথলি হয়ে যায়। ফাঙ্গান বে শোর। Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Birds chirping and I hear my name, grasping into a life. Life is happy but it's so insane. আমরা আজকে সকাল সকালে চলে এসেছি কো ফাঙ্গানে। কো ফাঙ্গানের হার্ডরিন বিচে আমাদের ফেরি থামলো। তো সেখান থেকে অল্প দূরেই ছিল রিসর্ট। রিসর্ট থেকে অবশ্য পিক আপ করতে গিয়েছিল, তবে পিক আপ ফ্রি ছিল না, তার জন্য পার পার্সন 50 বাদ করে দিতে হয়েছে। তবে স্মুথ পিক আপ হয়েছে, চেক ইন হয়েছে। তো তারপর থেকে আমরা রুমেই ছিলাম, পরে পুলে গেলাম, আর এখন বিচ দেখতে এসেছি। বিচটা সুন্দর, খুবই সুন্দর, হোয়াইট স্যান্ড বিচ, কিন্তু প্রচুর ভিড় ভাট্টা। এখানে ফুল মুন পার্টি আছে 2 দিন পরে, তো সেই জন্য মানুষজন এসেছে অনেক। আগামীকাল পরশু মনে আরও ভিড় বাড়বে। তো যারা ভিড় ভাট্টা পছন্দ করে না তাদের মনে ভালো লাগবে না, তবে আমরা এসেছি আসলে ফুল মুন পার্টি দেখতেই আর কি, তো ভিড় ভাট্টা মেনেই নিতে হবে। Lions gonna come. হোয়াট এ লাভলি ডে। আমার কিন্তু এই বিচটা খারাপ লাগেনি। যেই বিচের যে রকম চরিত্র, এই বিচটা একদম কো ফাঙ্গানের একটা কর্নারের দিকে অবস্থিত। এর 2টো অংশ আছে, হার্ডরিন বিচের 2টো অংশ। একটা হচ্ছে হার্ডরিন ইস্ট, আরেকটা হচ্ছে হার্ডরিন ওয়েস্ট। মানে একটা হচ্ছে সানরাইজ বিচ, আরেকটা হচ্ছে সানসেট বিচ। তো এটা হচ্ছে সানরাইজ বিচ। এই জায়গাটা প্রত্যেক পূর্ণিমার রাতে
এখানে একটা উদ্দাম পার্টি হয়, সেটাই ফুল মুন পার্টি। এবং সেখানে দুনিয়া ভরের মানুষ আসে এবং বিভিন্ন বয়সের মানুষ আসে, বিশেষত টিনেজাররা আসে, ইয়ারা আসে এবং তারা পার্টি করে, পার্টি লাভাররা এখানে আসে। তো এর চরিত্রটাই এরকম। আমাদের রিসোর্টটা হচ্ছে এই কর্নারে রিসোর্ট একদম বিচের উপরে। তো এখান থেকে আমরা সূর্যাস্ত দেখতে পাবো না, সূর্যাস্ত দেখতে হলে আমাদের আরও 5-7 মিনিট দূরে গিয়ে আরেকটা বিচে যেতে হবে, পশ্চিম বিচে, সেখান থেকে আমরা সানসেটটা দেখতে পারবো। তো সোফার ফার্স্ট ইমপ্রেশন হিসেবে আমার কিন্তু খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে কোঁ সামুইয়ের লামাই বিচে আমরা ছিলাম, কিংবা ফিফির যে বিচটাতে আমরা ছিলাম আলো ডালম, ওই আলো ডালমে স্যান্ডি বিচ ছিল কিন্তু ছোট ছোট নুড়ি ছিল, এখানেও আছে কিন্তু সেটা পরিমাণ খুবই কম। যেটা হলো মায়াবেতে ছিল, যে কোনো পাথর ছিল না, অদ্ভুত সুন্দর, অনেকটা কাছাকাছি টাইপের এখানকার বিচটা, এখানকার মানে বালুটা, এবং অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, শান্ত পানি। আমি আর নিধি অনেকক্ষণ বসেছিলাম আজকে দুপুরের দিকে এসে পরে, হ্যাঁ, সুইমিং পুলে অনেকক্ষণ সময় কাটিয়েছি, আমরা দাপাদাপি করেছি, এই বিচে এসছি, এই বিচে সাগরের মধ্যে। এইবার থাইল্যান্ড সিরিজে যদি প্রপারলি বলেন তাহলে এইবারেই প্রথম, এখানেই আমি প্রথম সমুদ্রে প্রপার স্নান যেটাকে বলে সেটা করেছি আমি আর নিধি এই জায়গায়। এই যে আই লাভ কোঁ ফাঙ্গান যেই সাইনটা আছে সেটা এখানেই অবস্থিত। নিধি আর নিধির মা এখন সামনের দিকে যাচ্ছে। এখানে হাডিয়া বলে আরও 2টা বিচ আছে, যেগুলো হচ্ছে যদি জোয়ার আসে তাহলে এগুলো ডিটাচ হয়ে যায়, আবার যখন ভাটা থাকে, এখন অনেকটা ভাটাই আছে, তো এখন হেঁটে যাওয়া যায়। ওদিকে উঁচু উঁচু পাহাড় আছে, পাহাড়ের দিকে ঢালে হলো বেশ কিছু রিসোর্ট আছে, কটেজ আছে। যাও জিজ্ঞেস করো কি আছে। ইজ দেয়ার এনিথিং টু ইট অর ড্রিঙ্ক অর অর্ডার আর দি হার্ডরিন দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একদম শেষ মাথায় চলে আসছি। এখানে অনেক সুন্দর সুন্দর কটেজ আছে, লোকজন একেবারে রিল্যাক্স, যাকে বলে মহা রিল্যাক্স, বিচে শুয়ে বসে এরকম ক্লোজে থেকে এভরিবডি ইজ ওয়াচিং দ্য সি ওশেন, দে আর সো রিল্যাক্স। ওই যে সামনে আছে, কোথা থেকে আসে, ওই যে কুকুর একটা। ওয়াও, সানসেটটা যা পড়েছে না ওখানে, দেখো আলোটা। থাইল্যান্ডে একটা কমন বিষয় আছে কিন্তু, বিচগুলোর বালু স্যান্ডি হোয়াইট বিচ হোক বা কোরাল মিশ্রিত হোক, একটা কমন জিনিস আছে, সেটা হলো এটার ম্যাক্সিমাম বিচগুলো বা প্রমিনেন্ট বিচগুলো, যেগুলো বিখ্যাত বিচ, সেগুলো দুই দিকে দুটো পাহাড় বা পাহাড় চূড়ো দ্বারা আসলে বেষ্টিত। একদিকে একটা পাহাড় থাকে, আরেক দিকে একটা পাহাড় থাকে, মাঝখানে সরু 1 কিলোমিটার 1.5 কিলোমিটার 2 কিলোমিটার একটা বিচ থাকে, সিক্লুটেড টাইপের একটা ইয়ে থাকে, সেখানে একটা ভাইব তৈরি হয়। এরকম বিচ হার্ডরিন বিচটাও এখানে আমি কোঁ ফাঙ্গানে যা দেখছি সেটাও আসলে ওই রকম। এই যে একটা পাহাড় চূড়া, ওই যে আরেকটা পাহাড় চূড়া, এই 2 পাহাড় চূড়ার মাঝখানেই হলো হার্ডরিন বিচটা। সুন্দর, আর পানি রে বাবা, এর পানি এটা আনবিলিভেবল। হ্যাঁ, ও হেই ডগিস, ডন্ট টক। এখন কিছু পেট পূজা করি, কিছু খাওয়া দাওয়া করি, দেখি এখানে কি কি পাওয়া যায় বিচ ক্যাফেগুলোতে, বিচ রেস্টুরেন্টগুলোতে। আর হোটেল সম্পর্কে আপাতত কিছু বলছি না, হোটেল সম্পর্কে আলাদা করে বলবো, কারণ হার্ডরিন যদি আপনি এই ফুল মুন পার্টিতে আসতে চান তাহলে কি করতে হতে পারে, কি করতে পারেন, কি করলে আপনাদের সুবিধা হবে, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করার আমার ইচ্ছে আছে। তুমি বলছিলে এখানে নাকি ভিড়ে ভিড়ি করা লোক, দেখো এত বড় তোমার পিছনে একটা মানুষ নাই, দেখো না। সন্ধ্যা নামছে আর এই বীজটা অন্যরকম হয়ে উঠছে, মানে রীতিমতো আমার ভালো লাগছে। কিন্তু সাকিব যদিও ভালো লাগছে না সে বললো, কিন্তু
আমি নিশ্চিত যারা পার্টি লাভার তাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে। একে একে সব বারগুলো সজীব হয়ে উঠছে, জেগে উঠছে, লাইট জ্বলে উঠছে, সবাই এখন চিল করবে। এটা ছোট্ট 1 কিলোমিটারও হবে না, ছোট্ট একটা জায়গা, এর মধ্যেই হচ্ছে ওয়ান অফ দ্য ক্রেজিয়েস্ট বিচ পার্টি হয়। সুন্দর বসার ব্যবস্থা। বুম্বাইয়া, বুঝছো তাকে এটার নাম। এখানে ওই যে আমার ফায়ার মতে শো একটু ওই করার পাশে জন্য চলে প্রস্তুতি যাও। নিচ্ছে সবাই। ছোট্ট একটা বিচ, পুরাটাই যেন পার্টির জন্য, না এটা পুরো পার্টি। আর ইউ এনজয়িং? Yep, I'm enjoying without that stupid phone. স্টুপিড ফোন। এখানে ফায়ার শো দেখবো আমরা আজকে। ওয়াচ দ্য ফায়ার শো। ইয়া, এখন হচ্ছে একটা বুলবুল করছে। দে আর প্র্যাকটিসিং। ভালো করে ছোট করে একটা রিং একটা নিধি যাস না বাবা, কই যাচ্ছিস? কিছু হবে না, দূরেই থাকবে, হ্যাঁ দূরেই থাকবে। Party? Party? Do you want to party? Party? Do you want to party? Party? Do you want to party? I'ma tell nobody. Do you want to party? You want it, sweet baby. You want to party? You want it, tell nobody. You want to party? You want it, sweet baby. You want to party? You want it, tell nobody. নিধি আমার আমি হাত পুরাইনি, আমি হচ্ছে হ্যাঁ, কোনো কিছু টাচ করবা না। Do you want to party? Party? Do you want to party? Party? Do you want to party? Party? Do you want to party? I don't know nobody. Do you want to party? You want it, sweet baby. You want to party? You want it. একটু বিচের থেকে একটু বাইরে এলিভেতে এসেছি, ওখানে এমন পার্টি শুরু হয়ে গেছে যেটা বলবার মতো নয়। সাউন্ডের কারণে থাকতে পারছি না। আমার মেয়ে ফায়ার শো দেখে এতটা এক্সাইটেড যে নিজেও সেই ফায়ার শোয়ে গিয়ে পার্ট হলো। আমি দেখে খুব অবাক হলাম এবং আমি তো ভয় পেয়ে গেছিলাম। তারপরে সে যখন এলো, পরে সে ডান্স শুরু করলো। এটা একদম সারপ্রাইজিং ছিল। ও মাই গড, সে এতটা পছন্দ করবে আমরা জানি না, মানে জানতাম না, কখনোই জানতাম না সে কোফাঙ্গান বিশেষত হার্ড্রিনকে এতটাই পছন্দ করেছে। আর যে জিনিসটা হলো, কো সামুয়েও হচ্ছে আমরা দেখেছি যে বিচ ঘিরে হচ্ছে পার্টিগুলো হয় বা রেস্টুরেন্টগুলো জমজমাট থাকে, কিন্তু এটা অন্য লেভেলের। হার্ড্রিনের পুরোটাই যেন বিচ কেন্দ্রিক। এই যে এখন আমি একটু বিচ থেকে বাইরে, মানে শহরতলির যেই মূল সড়কটা, সেই সড়কে আছি, সেখানে কিন্তু সেই অর্থে লোকজন নাই। এখানে সব কিছুই হচ্ছে বিচ কেন্দ্রিক এবং সেই জিনিসটা থাকে। অথচ যখন আপনার দুদিন পরে ফুলমুন পার্টি হবে, এই রাস্তায় কিন্তু চলাফেরার জায়গা থাকবে না, এরকম একটা অবস্থা হবে। সেটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। এখানে জিনিসপত্রের দাম বেশি। আমার এখানে পিছনে হলো 7-Eleven, আরেকটা নতুন জায়গায় দাঁড়ালাম, ওখানেও সাউন্ড, অনেক বেশি সাউন্ড ছিল। তো আমরা আজকে বিচে, এটাকে কি বলে, বোম্বাইয়া নামে একটা রেস্টুরেন্টে কামবার, সেখানে বসেছিলাম, আপনারা দেখেছেন। তো সেখানে আমরা একটা
বাকেট চিকেন ফ্রাই নিয়েছিলাম, সাথে একটা চ্যাং বিয়ার আর নিধির জন্য কোক। এই সব কিছু মিলে 310 বাথের মতো খরচ পড়েছে। বাকেট চিকেনটা খুবই সুস্বাদু ছিল, ভালো ছিল এবং পরিমাণে অনেক বেশি ছিল। এখানে জিনিসপত্রের দাম একটু বেশি, বলেওছি আগে হয়তো। 7-Eleven-এও জিনিসপত্রের দাম বেশি। পানি 6 লিটারের পানি, যেটা আমরা কো সামুইতেও কিনেছি মনে হয় 54-55 বাথে, এখানে সেটা আরও 10 বাথ বেশি, এরকম আর কি। এখানে কিন্তু কোনো কেএফসি নেই, ম্যাকডোনাল্ডস নেই, কোনো ফুড অ্যাপ নেই, হ্যাঁ, গ্র্যাব নেই। তো বুঝতেই পারছেন যে এখানে আসবেন, শুধু পার্টি করবেন, মৌজ মাস্তি করবেন, বিচ আর এখানে ইয়ে করবেন। লোকজন সারাদিন বিভিন্ন আইল্যান্ডে ঘুরে বিভিন্ন ট্যুর প্যাকেজ নেয়, তারপরে মাসাজ পার্লারে সন্ধ্যাবেলা মাসাজ টাসাজ করে একটু রিল্যাক্স হয়ে তারপরে গিয়ে বিচে চিল করতে বসে। সো আমরাও একটু হয়তো চিল করব, আবারও কথা হবে। এখানকার 7-Eleven-টা মোটামুটি বড়, সব কিছুই আছে, বিয়ার থেকে শুরু করে সব কিছুর দামই বেশি, কিন্তু সব কিছুই পাওয়া যাবে। আমি বুঝতে পারছি যে যেদিন ফুলমুন পার্টি থাকে সেদিন আসলে এখানে কী অবস্থা হতে পারে, মানে মনে হয় না এখানে কিছু পাওয়া যাবে। আগে ভাগে বেশ কিছু জিনিস নিয়ে রাখছে, আমি জানি না। ঘুরতে ঘুরতে ক্ষুধা পেয়ে গেল। মামাস সিনেটসেল বলে এখানে একটা ফাস্টফুড টাইপ দোকান আছে, সব কিছুই হয়, চিকেন টাইপের জিনিস হয়। আমি একটু চিকেন, ফ্রাইড রাইস, ভেজিটেবলস এসব কিছু দিয়েছি অর্ডার। 220 বাত এরকম একটা ইয়ে পড়বে, জানি না। এর সঙ্গে এখনকার ড্রিঙ্কস আলাদা করে কত পড়বে আমি জানি না, আসলে খেয়ে দিয়ে বলতে পারবো। সো এই পর্যন্তই, আশা করছি সামনের ব্লগগুলো আরও ভালো হবে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে নোটিফিকেশানের জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা সেটি জানতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, হ্যাভ ফান, টাটা। Party? Do you want to party? 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 Party? Do you want to party?